এমন আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইসলাম কবুল করেছে, কিছু খরচ করে, সাদকা খেরাত করে বা জাকাতও দেয়। জাকাত দেওয়াকে তারা কি মনে করে? মাগরাম, যে জরিমানা লেগে গেল, আরে 100 টাকা ছিল 2.5 টাকা জরিমানা লাগলো। হ্যাঁ, আজকালকার যারা ফাসিক বেদিন লোক জাকাত দিল বা জাকাত সম্পর্কে বিরূপ মন্তব্য করে, কি বলে, আল্লাহর পক্ষ থেকে ট্যাক্স মানে তো ফাইন, ট্যাক্স তো ইসলামে নেই, তো জাকাত ট্যাক্স নাই। কেউ যদি জাকাতকে ট্যাক্স বলে সে হয় মূর্খ জাহেল, আর না হলে সে মোনাফেক। যেমন মোনাফেকরা বলতো যে নবী জরিমানা লিখছেন আমাদের কাছে, হ্যাঁ, ওই রকমই মনে করে যে আল্লাহ আমাদের কাছ থেকে জাকাত চেয়েছে যে 2.5%, হ্যাঁ, বা 20 মনে 1 মন, বা যদি সেচবিহীন এমনিতে হয়ে যায় তাহলে 10 মনে 1 মন, এগুলি হচ্ছে ট্যাক্স। জি জি, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দাও, এটি হচ্ছে ইবাদত, আপনার অন্তরের ইবাদত। দান খেরাত করলে, জাকাত দিলে অন্তর বড় হবে, প্রশস্ত হবে। যারা দিতে পারে তাদের মন বড় হয়, দেখবেন আপনি দিয়ে। আর যারা নেই তাদের মন ছোট হয়, খাই যায় না, কেমন করে পাবো। ভিক্ষা করা পেশা এই জন্য খুব নিকৃষ্ট পেশা, মন একেবারে ছোট হয়ে যায়। অপর বাড়ি খেতে খেতে মন একেবারে সংকীর্ণ, যে কাউকে আর খাওয়াতে পারে না। এই জন্য মিলাদ গুলি হয় পয়সাওয়ালাদের বাড়ি, হ্যাঁ, সাধারণ লোকদের বাড়ি, দুনিয়ার শিক্ষা শিক্ষিত লোকদের বাড়িতে হয়, কিন্তু মোল্লা হুজুরদের বাড়িতে মিলাদ হয় না। কারণ ওরা খেয়ে খেয়ে এমন দিল সংকীর্ণ হয়েছে, কাউকে খাওয়াইতে পারে না, বুঝা গেছে। যার ফলে মোল্লা হুজুরদের বাড়ি কখনো মিলাদ পড়তে দেখেন না, যে অমুক হুজুরের বাড়িতে মিলাদ হচ্ছে, দেখেছেন? কখনো দেখবেন না। মিলাদ হারাম, মিলাদ বিদআত। সে আপনি হুজুরের বাড়ি করেন, আর আপনি শাসকদের বাড়িতে করেন, আর পয়সাওয়ালাদের বাড়িতে করেন, কিন্তু এটা পেট ব্যবসা। আর মোল্লার বাড়িতে, নিজের বাড়িতে মিলাদ করে তো পয়সা হবে না, পেট ব্যবসা হবে না, এই জন্য মিলাদ হয় না। আর ও তো খাওয়াইতে পারে, সারা জীবন তো খেতেই থাকলো অন্যের ঘরে, খাওয়াইতে পারে না। আল্লাহ পাক বলছেন যে এই বেদুইনদের কত কেমন আছে, যারা যা খরচ করে এই খরচকে তারা কি মনে করে? মাগরামান, জরিমানা মনে করে। ওয়ায়াতারা